চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসী শামসুদ্দিনের মালামাল লুটের ঘটনায় হালিশহর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় স্বর্ণালংকার ও মোবাইল ফোন। বৃহস্পতিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গেল ২১ জুলাই সকালে দুবাই ফেরত মোহাম্মদ শামসুদ্দিন বিমানবন্দর থেকে সিএনজি করে অলংকার যাওয়ার পথে ডগির খাল ব্রিজের কাছে একটি কালো মাইক্রোবাস সিএনজিকে থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তার হাত ব্যাগ, স্বর্ণালংকার, মোবাইল, লাগেজ ও নগদ টাকা লুট করে নেয়। ওরা এই জিনিসগুলি প্রকাশ করার আগে উনি যেহেতু হলো যে একা ছিল, ওনার সাথে আর অন্য কেউ ছিল না, এই জন্য ওনাকে ধরেন হলো যে ভীতিকর পরিস্থিতি দেখানোর জন্য, প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য এই প্লেন ক্লথেই যথেষ্ট আপনার ছিল, কোনো বাহিনীর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আপনার ছিল না। এদিকে প্রবাসী যাত্রীদের তথ্য হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে সৈয়দ মুজিবুল হক। এরপর বাকি সদস্যরা মাইক্রোবাসে করে সিএনজি অনুকরণ করে ডাকাতি চালাতো। সাউথ চট্টগ্রামের না, এরা কেউ আছে আপনার হলো আপনার কেউ আছে হলো আপনার বরিশালের, কেউ আছে ভোলার, কেউ আছে কুষ্টিয়ার, কেউ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের। তা আমরা তাদেরকে মোটামুটি ইন্টারন্যাশনাল বা আন্তঃ ডিস্ট্রিক্ট ডাকাত চক্রের সদস্য হিসেবে আমরা মোটামুটি আমরা নিশ্চিত করতে পেরেছি। এই ঘটনায় এখনো পলাতক রয়েছে চালক সাদ্দাম ও রাসেল। তাদের আটকে অভিযান চলছে। তবে আটককৃতদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে আগেও অস্ত্র ও নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ। নিশিতা নিশি, CHD News 24।